মুকেশ আম্বানি বাড়ির বিয়ে, কিন্তু বিয়ে তো সবাই শুনেছে, বিয়ে বিয়ে বিয়ে, কিন্তু বিয়েতে কি কি গিফট পেলো সেটাও তো জানার সবারই আগ্রহ আছে। তো বিয়েতে কি কি গিফট পেলো, আমরা সাধারণত বিয়েতে, আমাদের সমস্ত বাড়িতে বিয়েতে কি পাওয়া হয়, কাচের বাটি সেট, কাচের গিলাসের সেট, থালা বাসন গামলা বাটি হাঁড়ি কড়াই খুন্তি বালতি শাড়ি জামা, এইসবই, বিছানার চাদর টেবিলের কভার, এইসবই আমরা সাধারণত গিফট পাই। আর মুকেশ আম্বানির ছেলে গিফট পেয়েছে অনন্ত আম্বানি আর রাধিকা আম্বানি। তাদের বাড়ির গিফট পেয়েছে উপহার, যেটা উপহার পেয়েছে শাহরুখ খান উপহার দিয়েছে 8 কোটি টাকা দামের একটি গাড়ি আর উপহার দিয়েছে। আর এইদিকে সালমান খান দিয়েছে 30 লক্ষ টাকা দামের 30 কোটি টাকা দামের একটি বাড়ি, সেটা দেশে নয় বিদেশে। দীপিকা আর রণবীর এরা দিয়েছে 80 লক্ষ টাকা দিয়ে একটি হ্যান্ডব্যাগ। এটাকে হাত ব্যাগ বলা যাবে না, কারণ এটার দাম 80 লক্ষ টাকা, এর জন্য এটা হ্যান্ডব্যাগ। আমির খান দিয়েছে একটি পেন্টিং, যেটার দাম 6 লাখ টাকা। অনন্যা পান্ডে দিয়েছে 3 কোটি টাকা দামের একটি পিয়ানো। সাইফ আলি খান আর করিনা কাপুর দিয়েছে একটি হ্যান্ডব্যাগ, আবার হাত ব্যাগ বলে ফেলছিলাম, হ্যান্ডব্যাগ, যেটার দাম কত, 60 লাখ টাকা। 60 লাখ টাকা ওই হ্যান্ডব্যাগটির দাম। আমাদের সমস্ত, মানে ওটাকে হাত ব্যাগ বললে, সঙ্গে হ্যান্ডব্যাগ আর একটি ছেলেদেরও পার্স দিয়েছে, ছেলেদের যেটা নেয়, যেটা অনেকে বাটুয়া পার্স, ছেলেদের আর কি, ওটা দিয়েছে। এই দুটো মিলে সেটার দাম হয়েছে 60 লাখ টাকা। আর আমাদের এইখানে তো অনেক খেলোয়াড় সবাই গেছে, যেরকম ধোনি দিয়েছে একটি সোনার ফুলদানি, যেটার দাম 6 লাখ টাকা। এখানে সব লাখ কোটি হাজার নেই, কোনো হাজার নেই, সব লাখ আর কোটি। আর আমাদের সমস্ত বিয়েতে যেরকম বলা হয় যে, এই কি গিফট পেলি একটু খুলে দেখাতো, এই কি গিফট পেলি একটু খুলে দেখাতো, কি গিফট পেয়েছো বৌদি, কি গিফট পেয়েছো কাকিমা, মানে এরকম বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আশেপাশে সবাই তো জিজ্ঞাসা করে, এদের কি কেউ করে, এদের কি কেউ করেছে যে গিফট দেখাও বা কিছু। আমাদের তো সাধারণত কি হয়, যেই সমস্ত গিফটগুলো পায়, বিছানার চাদর বালিশের কভার, কাপ প্লেটের সেট, বাটির সেট, কাচের বাটি, থালা বাসন হাতা খুন্তি গামলা, যাই পায় বস্তার মধ্যে করে রেখে খাটের নিচে দিয়ে রেখে দেয়, যে ওটা পরে বিয়ে ঠিয়ে মিটে গেলে, সব কাজকর্ম মিটে গেলে ওগুলো খুলে দেখা হবে। তাহলে এদের তো গিফট রাখার জন্যই একটা বাড়ি গিফট পেয়ে গেছে, তাহলে এদের তো রাখার জায়গার কোনো, আবার যে নিয়ে যাবে গিফটগুলো তার জন্য গাড়ি পেয়ে গেছে। আর আমি শুধু এটাই ভাবছি যে রাধিকার যে বোন, সে যখন জুতো চুরি করেছিল সে কত পেয়েছিল, তাকে কত দিয়েছিল, এটা আমার জানার খুবই ইচ্ছা। কেউ যদি জানেন আমাকে একটু অবশ্যই জানাবেন, সে জুতো চুরি করে কত পেয়েছিল, কত লাখ কোটি, কত কোটি, 5 কোটি না 500 কোটি, জানি না, এটা একটা প্রশ্ন। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে জুতো চুরি করার ওইটাতে কত পেয়েছে।